মেয়েদের চেহারা দেখা তিনি অভিভূত হয়ে গেলেন, এত সুন্দর চেহারা। উনি কবিতার ছলে মেয়েদের প্রশংসা করলেন আর টুপির দাম জিজ্ঞাসা করলেন। উনি ডাক দিয়া কয়, আয়কে রুয়াত মিসলে দুররে সামারকান্দ, আয়কে রুয়াত মিসলে দুররে সামারকান্দ। এই মেয়েরা, তোমাদের চেহারা তো ওই যে সমরকন্দের মুক্তার মতো, মতির মতো ঝলমলে চেহারা। সুবহানাল্লাহ। কোন সবাই বলো তোমার এই টুপির দাম কত? এতে টুপির দামও জিজ্ঞাসা করা হইলো, মাঝখানে মেয়েদের কি করা হইলো? প্রশংসাও করা হলো। আয়কে রুয়াত মিসলে দুররে সামারকান্দ, ইবা চান্দ, ইবা চান্দ, ইবা চান্দ। এই মেয়েরা, তোদের চেহারা তো পুরো একেবারে সামারকন্দের সেই মুক্তার মতো। আচ্ছা বলো তো, এই টুপিটা কত, এটা কত, আর এটা কত? সুবহানাল্লাহ বলতে ইচ্ছে হয় না আপনাদের? আর একটু জোরে করেন আল্লাহু আকবার। টুপির দাম জিজ্ঞাসা করলেন। মেয়েরা যখন এই কথা শুনলেন, তিনি তো জানেন এটা আমার বাবা বুড়া হয়ে গেছে, সফরে থাকতে থাকতে ভালো খাবার দূরের কথা, কোনো সময় খায়, কোনো সময় না খায়া থাকে। চেহারাটা মলিন হয়ে গেছে। বুড়া হইলে চেহারাগুলো ভাস করে যায়, আছে না নাই? চেহারা একেবারে ভাস করে গেছে, ডেউ ডেউ হয়ে গেছে। শেখ সাদি রহমাতুল্লাহ আলাই এই প্রশ্ন করার পর, কারণ কবির মেয়ে, বাপ কা বেটা সিপাহ কা ঘোড়া কুছ না হতু থোড়া থোড়া। যেমন বাবা তেমন কন্যা, বাবা যেমন সাহিত্যিক, কন্যারাও তেমন সাহিত্যিক। সুবহানাল্লাহ। মেয়েরা জবাব দেয়, আয়কে পীরে, আয়কে পীরে রোয়ে তু মিসলে জাবাল, ইবা হাফতো, ইবা হাসতো, ইবানো। এই বুড়া, চেহারাটা তো একবার পাহাড়ের মতো হয়ে গেছে। এই বুড়া, তোমার চেহারা তো পাহাড়ের মতো ভাঙা চলে গেছে, কোথাও উঁচা কোথাও নিচা, একেবারে দেখতে কোনো নিখুঁত না। এই বুড়া শোনো, তুমি যে টুপি কিনতে চাও, আয়কে রোয়ে, আয়কে পীরে রোয়ে তু মিসলে জাবাল, ইবা হাফতো, ইবা হাসতো, ইবানো। আমার এই টুপিটার দাম 60 টাকা, এটার দাম 8 টাকা, এটার দাম 9 টাকা। সুবহানাল্লাহ যেরকম সবাই, মানে এটা 7 পয়সা, এটা 8 পয়সা, এটা 9 পয়সা, দাম বলে দিস। তখন তো টাকা না পয়সা। বেড়াই কয়, কিরে এই মেয়েরা এত সুন্দর কবিতা করতে গিয়ে শিখছে। কয়, এই তোমাদের বাড়ি কোথায়? কয়, আমাদের বাড়ি এখানে। কয়, তোমার বাবা কি করে? কয়, আমার বাবা দীর্ঘদিন আগে আমাদেরকে রাইখা বাবাই কোথায় গেছে, এখনো পর্যন্ত বাবার দেখা পাই না। বাবারে দীর্ঘদিন যাবত দেখি না, বাবা কোথায় জানি না। কয়, এই টুপি কোথায় পাইলা? কয়, এই টুপি আমার মা বাসার থেকে বানায় দিছে, এই টুপি বিক্রি করে সংসার চালায়। সুবহানাল্লাহ। এই টুপি বিক্রি করে এই সংসার চালায়। সংসার দেখার কেউ নাই। বলেন তো, যার কেউ নাই তার আছেন যিনি, তিনি কে? আরো জোরে বলেন না, তিনি কে? জুতু মেরা তো সব মেরা, ফলক মেরা, জমি মেরি। জুতু মেরা তো সব মেরা, ফলক মেরা, জমি মেরি। अगर एक तू नहीं मेरा तो कोई शाई नहीं मेरी। তুমি আমার সবই আমার, আকাশ আমার, জমি আমার। তুমি আমার সবই আমার, আকাশ আমার, জমি আমার। হারাই যদি শুধু তোমায়, কপাল পোড়ার নেই কিছু আর। আল্লাহরে হাত করলে সব আপনার হয়ে যাবে, আর আল্লাহরে যদি হাত ছাড়া করে ফেলান, কিছুই আপনার থাকবে না। কথা ঠিক কিনা? তাহলে হাত করতে হবে কারে? কয়, তাহলে চলো তোমাদের বাড়িতে আমার নিয়ে চলো। কয়, না, আপনি চলে যান, আপনার বাড়িতে আপনি যান, আমি যাব না। কারণ টুপি বিক্রি না হইলে ঘরে খাবার নিতে পারবো না। এই টুপিগুলো বিক্রি করবো, তারপরে আটা নিয়ে বাড়িতে যাব, মা খাবে, ছোট ভাই বোনেরা খাবে, এছাড়া তো উপায় নাই। শেখ সাদি তখনও বুঝতে পারে না আর আমার কন্যা নতুন একটা টুপি কিনা মাথায় দিয়া তারপরে বাড়ির দিকে রওনা। ঘরের দরজার সামনে দাঁড়ায় সালাম দিছে বিবির, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিবি তো অন্যরা হইলে বলতো, কোথা থেকে আসছো, খবর নাও না, আজকে কোন অধিকারে তুমি ঘরে ঢুকলা? বিবি ভিতর থেকে সালামের জবাব দিয়া স্বামীর আগায়া ঘরে নিলেন। পাখা দিয়া বাতাস করতেছিলেন, হঠাৎ তাকায়া দেখে স্বামীর মাথায় নতুন টুপি। স্বামীরা ডাক দিয়া বলে, ও স্বামী আমার, দীর্ঘদিন পর বাসায় আসলেন স্বামী গো, এই টুপিটা কোথায় পাইলেন?
কারণ তিনি তো চিনে ফেলেছেন এই টুপি আমার নিজের বানানো টুপি, এই টুপি আবার স্বামী কইবে। কয় মসজিদের সামনে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে টুপি বেচতে দেখলাম, ওখান থেকে একটা টুপি আমি ক্রয় করেছি। কোথায় ছোট্ট ছোট্ট মেয়ে দেখলেন, এত সুন্দর চেহারার মেয়ে। বিবি কাঁদতেছে, ডাক দিয়া কয় স্বামী গো, ওটা দুনিয়ার অন্য কারো ঘরের মেয়ে না, ওরাই তো আপনার কন্যা। কই কেন ওদেরকে টুপি দিয়া পাঠাইলা? আমি তো আপনার প্রতি সন্তুষ্ট, আমার মালিকের প্রতি সন্তুষ্ট, সংসার চালানোর জন্য আপনারও পেরেশানি দেই নাই, আমি দুনিয়ার মানুষের কাছেও হাত পাতি নাই, নিজে কষ্ট করে টুপি সেলাই করি আর বাচ্চারা ওইগুলো বিক্রি করে, এ দিয়েই সংসার চালাই। শেখ সাদি রহমাতুল্লাহ আলাই চোখের পানি ফালায়া দেয়, ডাক দিয়া বলে বিবি একটু বসো। দৌড়া গিয়া মেয়েদেরকে কুলে কইরা কয় মা বাসায় চলো, যে আল্লাহ তোরে আর আমারে বানাইছে, আমার আল্লাহ কোনোদিন আমাদেরকে না খাওয়া মারবে না। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। ইস্তাইনু বিসসবরি ওয়াস সালাহ, সবর দ্বারা আমার সাহায্য চাও। সবর করেছিলেন সাহাবায়ে কেরাম, সবর করেছিলেন পয়গম্বরেরা, সমস্ত নবীরা সবর করেছেন। নবীদের সবর যদি এক পাল্লায় দেওয়া হয় আর গোটা উম্মতের সবর যদি আরেক পাল্লায় দেওয়া হয়, নবীদের সবরের পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। সবচাইতে বেশি সবর করছেন কারা? নবীরা। কত সবর করেছে নবীগণ, আম্বিয়াগণ এত সবর করেছেন। আল্লাহর রাসূল এক হাদিসে বলেন, আসাদুন নাসি বালাআন আল আম্বিয়া, এই পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি মুসিবতে পড়েছেন কারা? নবীরা। নবীগণ। নবীগণদেরকে আল্লাহ তাআলা বেশি পরীক্ষা নিয়েছেন, এরা বেশি বিপদে পড়েছিলেন। আসাদুন নাসি বালাআন আল আম্বিয়া সুম্মাল উলামা সুম্মাশ শুহাদা, আল্লাহ তাআলা সুম্মাল আমসালু ফাল আমসাল, আসাদুন নাসি বালাআন আল আম্বিয়া সুম্মাল আমসালু ফাল আমসাল। আল্লাহর নবী বলেন, এই পৃথিবীতে সবচাইতে বেশি মুসিবতের সম্মুখীন হয়েছিলেন নবীগণ, এর পরবর্তী যারা তারাও বেশি মুসিবতের সম্মুখীন হয়েছেন, এর পরবর্তী যারা তারাও বেশি মুসিবতের সম্মুখীন হয়েছেন। অতএব ঈমানদার যারা, তাদেরকে সবর করার জন্য প্রস্তুতি নিতে হবে। যার ভিতরে সবর নাই, বুঝতে হবে তার ভিতরে ঈমান নাই। কথা ঠিক কিনা? মুমিনের সবর থাকতে হবে সবচাইতে বেশি। আমাদের পুরুষদের চাইতে দেখবেন আমার মা বোনদের সবরটা একটু কি কম। অনেক ক্ষেত্রে এরা ধৈর্য ধরতে পারে। আবার পুরুষরাও, কিছু কিছু পুরুষ আছে অল্পতেই রেগে যায়, আসে না নাই? কিছু কিছু মা আছে দেখবেন অল্পতেই রেগে যায়। এই সবরের কারণে দেখবেন, ধৈর্য ধারণ না করার কারণে ঘরের ভিতরে বেশি অশান্তি পয়দা হয়। সামান্য একটা তুচ্ছ জিনিস নিয়ে সবর করতে পারে, এমন কথা বলে ফেলে যেই কথার কারণে স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত দূর হয়ে পরস্পরের মধ্যে শত্রুতা পয়দা হয়, দূরত্ব পয়দা হয়, ঘরের ভিতরে অশান্তি পয়দা হয়, ঝগড়া বিবাদ পয়দা হয়। এই ক্ষেত্রে যদি স্বামীও ধৈর্যের পরিচয় দিত, বিবিও ধৈর্যের পরিচয় দিত, ওই ঘরটাকে আল্লাহ তাআলা জান্নাতি ঘর বানায়া দিতেন। কথা ঠিক কিনা? সবর করলে আল্লাহ তাআলা সবরের ফল বড় মিষ্টি হয়। এই জন্য একটা প্রবাদ বাক্য আমরা বলি, রেগে গেলেন তো হেরে গেলেন, রাগ করলেন তো হেরে গেলেন। কথায় কথায় তালাক। আফসোস লাগে, কথায় কথায় বিবিরে কি দিয়া দেয়? তালাক দিয়া দেয়। আছে না? আবার কিছু বিবিরাও আছে, স্বামীদের সামান্য একটু দুর্বলতা, সামান্য একটু অবহেলা, সামান্য একটু কষ্ট দেওয়া, এটাও তারা মেনে নিতে পারে। আছে না? নাই? আছে। কিন্তু আল্লাহওয়ালা নারী যারা, নেককার নারী যারা, তারা যতই বিপদ আসুক, যতই মুসিবত আসুক, যতই ঝড়ঝাপটা আসুক, কখনো ধৈর্য হারা হয় না, স্বামীর বিরুদ্ধে কখনো তারা দাঁড়ায় না। কারণ তাদেরকে সবর দিয়ে আল্লাহ তাআলা মাসিয়ার সাথে জান্নাতি করবে। সুবহানাল্লাহ। এই যে শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহির কথা বলতেছিলাম, ওনার বিবির সবর কেমন দেখেন। শেখ সাদি রহমাতুল্লাহ একজন জগৎ বিখ্যাত কবি ছিলেন। আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি, যিনি এই যে একটা কবিতা নবীর শানে লিখলেন, বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি
হাসুনাত জামিউ ফিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। এটা আমরা তো সবাই মুখস্থ পারি না? এই শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি সব সময় সফরে থাকতেন। সফরে স্বামীরা যদি সফরে থাকে, দূরে থাকে, বাড়িতে না থাকে, বিবিদের কষ্ট কম হয় না বেশি হয়? বেশি হয় না? কে তারে বাজার করে দেয়, কে তার খাবার আইনা দেয়, বাচ্চা অসুস্থ হলে কে তার চিকিৎসা করায়। শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহির বিবি ছিলেন একজন বড় সবেরা বিবি। শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহির স্ত্রী ছিলেন বড় ধৈর্যশীল একজন নারী। এই জন্য আমার পর্দারের মাকে ডাক দিয়া বলবো, মা ও পর্দারের মায়েরা, তোমরাও যদি সবর করতে পারো, ধৈর্য ধারণ করতে পারো, আমার আল্লাহ তোমাদেরকেও মাসিয়ার সাথে, ওই শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহির বিবিদের সাথে, ধৈর্যশীলা নারীদের সাথে আমার আল্লাহ তোমাদেরকেও জান্নাতি করে দিবে। কথা ঠিক কিনা? শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি যখন সফরে যাইতেন, আমাদের দেশের মানুষ তো 1 বছর 2 বছর 3 বছর 1 চিল্লা 2 চিল্লার সফরে যায়, কিন্তু শেখ সাদী এমনও সফরে গেছেন একসাথে 11 বছর কাটায় আসছে। কত বছর? 11 বছর, কেউ বলে 13 বছর। এক সফরে কয় বছর? 11 বছর, কেউ বলছে 13 বছর, কেউ বলছে 15 বছর। আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি উনি যখন সফরে গেলেন, ওনার ছোট ছোট বাচ্চা মাত্র ভূমিষ্ঠ হয়েছে, এখনো আব্বু বলা শেখে নাই, আম্মু বলা শেখে নাই। এই বাচ্চাদেরকে রাইখা উনি সফরে চলে গেছেন, আল্লাহর রাস্তায় চলে গেছেন। বিবিরে বলছে, বিবি গো, আমি দিনের জন্য, ইসলামের জন্য সফরে বের হয়ে যাচ্ছি, দিনের খেদমতের জন্য, আমি দিন বুঝার জন্য, দিন শিখার জন্য, উম্মতের ফায়দার জন্য, আমি কোরআনের জন্য, হাদিসের জন্য সফরে বের হয়ে যাই। কসম আল্লাহর, কোন স্বামী যদি সফরে বের হয় দিনের জন্য, আর বিবি যদি ঘরের ভিতরে সবর করতে থাকে, ধৈর্য ধারণ করতে থাকে, যে আমার স্বামী তো দিন শিখতে গেছে, দিন শিখাইতে গেছে, আমল করতে গেছে, এই জন্য আমি অপেক্ষা করলাম, কিয়ামতের কঠিন ময়দানে আমার ওই মাকে, ওই বোনকে আল্লাহ তাআলা মা খাদিজার সাথে জান্নাতি বানায়া দিবে। সুবহানাল্লাহ। বলেন তো আমার আল্লাহ পারে কিনা? সবর করার কারণ। ও আমার মায়েরা, ও আমার বোনেরা, ধৈর্য ধারণ করো। মা আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি দীর্ঘ সময় সফরে থাকলেন। এই দিক দিয়া বিবি বড় অসহায়, কিন্তু কখনো কারো কাছে গিয়া, প্রতিবেশীর কাছে গিয়া বদনাম করে না যে স্বামী খবর নেয় না, এই কথাটাও বলে না, স্বামীর ইজ্জত নষ্ট করে না। স্বামীর ইজ্জত, স্বামীর আজমত যদি কোনো বিবি রক্ষা করে, স্বামীর মাল যদি কোনো বিবি রক্ষা করে, স্বামীর ইজ্জত যদি রক্ষা করে, স্বামীর সম্মান আর ইজ্জত যদি জমিনের মধ্যে কোনো বিবি রক্ষা করতে পারে, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাআলা ওই মাকে আর ওই বোনকে আল্লাহ তাআলা মাসিয়ার সাথে জান্নাতি বানায়া দিবে। সুবহানাল্লাহ। তো শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহির স্ত্রী কোনো পেরেশানি নাই। মেয়েরা কয়, আম্মা সংসার চলবে কেমনে, এটা লাগবে ওটা লাগবে। মায় কয়, তোমাদের চিন্তা না, আমি টুপি সেলাই করি। তিনি নিজে টুপি সেলাই করতেন, নিজের হাতে টুপি সেলাই করতেন। শেখ সাদীর স্ত্রী টুপি সেলাই করে দিয়া ওই ছোট ছোট বাচ্চাদেরকে বলতেন, মেয়েদেরকে, ছেলে তো নাই, যাও মসজিদের সামনে যখন মুসল্লিরা বের হয়, তোমরা দাঁড়ায় দাঁড়ায় ওখানে টুপি বিক্রি করবা। সুবহানাল্লাহ। নবীরাও নিজের কাজ নিজের হাতে করতেন, তারা কাজ করে খাইতেন, ব্যবসা করে খাইতেন। আমাদের নবীও ব্যবসা করছেন। সুবহানাল্লাহ বলবেন না সবাই? আবু বকরও বড় ব্যবসায়ী ছিলেন, তার বাবাও ছিল বড় ব্যবসায়ী, ব্যবসায়ীর ঘরে ব্যবসায়ী, তার মানে একেবারে বংশীয়ভাবে একজন প্রতিষ্ঠিত। আমার বাজান, নবীরা ব্যবসা করতেন। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার ব্যবসা কি ছিলেন জানেন? দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের উপার্জিত পয়সা খাইতেন। দাউদ নবী কারো উপার্জিত পয়সা খাইতেন না, নিজের হাতে কামাই করে খাইতেন। ওই লোহা দাউদ নবী গরম করে তারপরে নিজের হাতে নিল, লোহাটা নরম হয়ে যাইত। এই লোহা দিয়া খুন্তি বানাইতেন, লোহা দিয়া যাবতীয় আসবাব বানাইতেন, ওটা বিক্রি করতেন। যা পয়সা লাভ হইতো, যা পয়সা আসতো, ওইটা দিয়ে নিজের খাবার দাবার, পরিবারের খরচ বহন করতেন হযরত দাউদ। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। নিজ উপার্জিত হালাল খানার ভিতরে বরকতেই, পরের পকেটের টাকা আইনা খাওয়ার চাইতে নিজের কামাই করা টাকার মধ্যে বরকত।
এগুলো বাচ্চারা খাওয়াইলে এর মধ্যে নূর পয়দা হয়, ঘরের ভিতরে শান্তি আসে। আর হারাম যতই বেশি হোক না কেন, এই টাকা ঘরে আনলে কোনোদিন আপনি আরাম পাবেন না। তো উনি ওনার বিবি নিজের হাতে টুপি সেলাই করে দিত, মেয়েদেরকে বলতো যাও ওই মসজিদের সামনে মুসল্লিরা যখন বেরোয়, ছোট ছোট মেয়েরা হয়তো 10 বছর 11 বছর 9 বছর হয়েছে, এই বয়সের বাচ্চারা টুপি নিয়ে দাঁড়ায় রয়েছে। শেখ সাদী রহমাতুল্লাহ অনেক সুন্দর মানুষ, ওনার ঘরে আল্লাহ যে বাচ্চাগুলো দিছে, মেয়েগুলো দিছে, এগুলো অনেক সুন্দর। সুবহানাল্লাহ বলেন। দাঁড়ায় রয়েছে, কেউ একটা টুপি নেয়, কেউ 2টা টুপি নেয়, ওই আটা নেয় 1 টাকা 2 টাকা 5 টাকা যা হয় এ দিয়েই সংসার চালে। ওই দিক দিয়ে শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি দীর্ঘ সফরের পর হঠাৎ বাড়ির দিকে রওনা। দীর্ঘদিন পর হঠাৎ বাড়ির পথে রওনা। শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি মসজিদে নামাজ আদায় করলেন। আল্লাহওয়ালা মানুষ, নামাজ আগে না ঘর আগে, নামাজ আদায় করছে। মসজিদ থেকে বের হয়ে ছোট্ট ছোট্ট বালিকাদেরকে দেখতেছে, আর টুপি বেচতেছে। দেখাই তার মাথার টুপির দিকে হাত দিয়ে দেখে, আর টুপিটা একেবারে ছিঁড়ে গেছে, আবার ময়লা হয়ে গেছে। এত বড় মানুষ কিন্তু টুপি কি ছেঁড়া, তাও আবার ময়লা। চিন্তা করলো এই ময়লা টুপিটা, আমারও তো একটা টুপি দরকার, দেখি এখান থেকে একটা টুপি কেনা যায় কিনা। কিন্তু যাদের কাছে টুপি কিনতে গেছে এরা কারা? ওনার মেয়েরা। শেখ সাদী তো ছিলেন বড় কবি মানুষ, উনি কবি মানুষ, সাহিত্যিক মানুষ, কবিতার ছলে ছলে কথা বলতেন। সুবহানাল্লাহ যেরকম সবাই। মেয়েদের চেহারা দেখা তিনি অভিভূত হয়ে গেলেন, এত সুন্দর চেহারা। উনি কবিতার ছলে মেয়েদের প্রশংসা করলেন, আর টুপির দাম জিজ্ঞাসা করলেন। উনি ডাক দিয়া কয় আয়কে রুয়াত মিসলে দুররে সামারকান্দ, আয়কে রুয়াত মিসলে দুররে সামারকান্দ। এই মেয়েরা, তোমাদের চেহারা তো ওই যে সমরকন্দের মুক্তার মতো, মতির মতো ঝলমলে চেহারা। সুবহানাল্লাহ কোন সবাই বলো, তোমার এই টুপির দাম কত? এতে টুপির দামও জিজ্ঞাসা করা হইলো, মাঝখানে মেয়েদের কি করা হইলো? প্রশংসাও করা হলো। আয়কে রুয়াত মিসলে দুররে সামারকান্দ, ইবা চান্দ ইবা চান্দ ইবা চান্দ। এই মেয়েরা, তোদের চেহারা তো পুরো একেবারে সামারকান্দের সেই মুক্তার মতো। আচ্ছা বলো তো, এই টুপিটা কত, এটা কত, আর এটা কত? সুবহানাল্লাহ বলতে ইচ্ছা হয় না আপনাদের? আর একটু জোরে করেন আল্লাহু আকবার। টুপির দাম জিজ্ঞাসা করলেন। মেয়েরা যখন এই কথা শুনলেন, তিনি তো জানেন এটা আমার বাবা, বুড়া হয়ে গেছে, সফরে থাকতে থাকতে ভালো খাবার দূরের কথা, কোনো সময় খায় কোনো সময় না খায়া থাকে। চেহারাটা মলিন হয়ে গেছে। বুড়া হইলে চেহারাগুলো ভাঁজ করে যায়, আছে না নাই? চেহারা একেবারে ভাঁজ করে গেছে, ডেউ ডেউ হয়ে গেছে। শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি এই প্রশ্ন করার পর, কারণ কবির মেয়ে, বাপ কা বেটা সিপাহ কা ঘোড়া কুছ না হতু থোড়া থোড়া। যেমন বাবা তেমন কন্যা, বাবা যেমন সাহিত্যিক, কন্যারাও তেমন সাহিত্যিক। সুবহানাল্লাহ। মেয়েরা জবাব দেয় আয়কে পীরে, আয়কে পীরে রোয়ে তু মিসলে জাবাল, ইবা হাফতো ইবা হাসতো ইবানো। এই বুড়া, চেহারাটা তো একবার পাহাড়ের মতো হয়ে গেছে। এই বুড়া, তোমার চেহারা তো পাহাড়ের মতো ভাঙা চলে গেছে, কোথাও উঁচা কোথাও নিচা, একেবারে দেখতে কোনো নিখুঁত না। এই বুড়া শোনো, তুমি যে টুপি কিনতে চাও, আয়কে রোয়ে আয়কে পীরে রোয়ে তু মিসলে জাবাল, ইবা হাফতো ইবা হাসতো ইবানো। আমার এই টুপিটার দাম 60 টাকা, এটার দাম 8 টাকা, এটার দাম 9 টাকা। সুবহানাল্লাহ যেরকম সবাই। মানে এটা 7 পয়সা, এটা 8 পয়সা, এটা 9 পয়সা দাম বলে দিস। তখন তো টাকা না পয়সা। বেড়াই কয় খিরে, এই মেয়েরা এত সুন্দর কবিতা করতে গিয়ে শিখছে। কয় এই তোমাদের বাড়ি কোথায়? কয় আমাদের বাড়ি এখানে। কয় তোমার বাবা কি করে? কয় আমার বাবা দীর্ঘদিন আগে আমাদেরকে রাইখা বাবাই কোথায় গেছে, এখনো পর্যন্ত বাবার দেখা পাই। বাবারে দীর্ঘদিন যাবত দেখি না, বাবা কোথায় জানি না। কয় এই টুপি কোথায় পাইলা? কয় এই টুপি আমার মা বাসার থেকে বানায় দিছে, এই টুপি বিক্রি করে এই সংসার চালায়। সুবহানাল্লাহ। এই টুপি বিক্রি করে এই সংসার চালায়।
সংসার দেখার কেউ নাই। বলেন তো যার কেউ নাই তার আছেন যিনি, তিনি কে? আরো জোরে বলেন না, তিনি কে? जो तू मेरा तो सब मेरा, फलक मेरा जमी मेरी। जो तू मेरा तो सब मेरा, फलक मेरा जमी मेरी। अगर एक तू नहीं मेरा तो कोई शाई नहीं मेरी। তুমি আমার সবই আমার, আকাশ আমার জমি আমার। তুমি আমার সবই আমার, আকাশ আমার জমি আমার। হারাই যদি শুধু তোমায়, কপাল পোড়ার নেই কিছু আর। আল্লাহরে হাত করলে সব আপনার হয়ে যাবে, আর আল্লাহরে যদি হাত ছাড়া করে ফেলান কিছুই আপনার থাকবে না। কথা ঠিক কিনা? তাহলে হাত করতে হবে কারে? কয় তাহলে চলো তোমাদের বাড়িতে আমার নিয়ে চলো। কয় না, আপনি চলে যান, আপনার বাড়িতে আপনি যান, আমি যাব না। কারণ টুপি বিক্রি না হইলে ঘরে খাবার নিতে পারবো না। এই টুপিগুলো বিক্রি করবো, তারপরে আটা নিয়ে বাড়িতে যাব, মা খাবে, ছোট ভাই বোনেরা খাবে, এছাড়া তো উপায় নাই। শেখ সাদি তখনও বুঝতে পারে না আর আমার কন্যা নতুন একটা টুপি কিনা মাথায় দিয়া তারপরে বাড়ির দিকে রওনা। ঘরের দরজার সামনে দাঁড়ায় সালাম দিছে বিবির, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিবি তন্নরা হইলে বলতো, কোথা থেকে আসছো খবর নাও না, আজকে কোন অধিকারে তুমি ঘরে ঢুকলা? বিবি ভিতর থেকে সালামের জবাব দিয়া স্বামীর আগায়া ঘরে নিলেন। পাখা দিয়া বাতাস করতেছিলেন, হঠাৎ তাকায়া দেখে স্বামীর মাথায় নতুন টুপি। স্বামীরা ডাক দিয়া বলে, ও স্বামী আমার, দীর্ঘদিন পর বাসায় আসলেন স্বামী গো, এই টুপিটা কোথায় পাইলেন? কারণ তিনি তো চিনে ফেলেছেন এই টুপি আমার নিজের বানানো টুপি। এই টুপি আবার স্বামী কই? মসজিদের সামনে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে টুপি বেচতে দেখলাম, ওখান থেকে একটা টুপি আমি ক্রয় করেছি। কোথায় ছোট্ট ছোট্ট মেয়ে দেখলেন, এত সুন্দর চেহারার মেয়ে? বিবি কাঁদতেছে, ডাক দিয়া কয়, স্বামী গো, ওটা দুনিয়ার অন্য কারো ঘরের মেয়ে না, ওরাই তো আপনার কন্যা। কই কেন ওদেরকে টুপি দিয়া পাঠাইলা? আমি তো আপনার প্রতি সন্তুষ্ট, আমার মালিকের প্রতি সন্তুষ্ট। সংসার চালানোর জন্য আপনারও পেরেশানি দেই নাই, আমি দুনিয়ার মানুষের কাছেও হাত পাতি নাই। নিজে কষ্ট করে টুপি সেলাই করি, আর বাচ্চারা ওইগুলো বিক্রি করে, এ দিয়েই সংসার চালাই। শেখ সাদি রহমাতুল্লাহ আলাই চোখের পানি ফালায়া দেয়, ডাক দিয়া বলে, বিবি একটু বসো। দৌড়া গিয়া মেয়েদেরকে কুলে কইরা কয়, মা বাসায় চলো, যে আল্লাহ তোরে আর আমারে বানাইছে, আমার আল্লাহ কোনোদিন আমাদেরকে না খাওয়া মারবে না। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হয়, বেদিন ফাসেকেরা করে হইচই, আজাজিল এসে গোমরাহি সুর গানে করে তুলে মোহময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে জোরে বলেন আমিন।